খুব সহজভাবে আজ কুমড়া ভাজি করব। খেতে কিন্তু অসাধারণ লাগবে এই কুমড়া ভাজিটা। আমি একবারে দিয়ে দিয়েছি তেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আর কিছুই দিব না। এই সামান্য উপকরণে কিন্তু আজকের কুমড়া ভাজিটা করব। একটু নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকে। ভাজা একটু নরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এখানে কুমড়া কুচিগুলো। কুচি করে কেটেছি কুমড়াটাকে। কেটে তারপর এখন আস্তে আস্তে সব মিশিয়ে দিব। পেঁয়াজগুলোর সাথে একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভাজিটা করব আমি। চুলার হিটটা মিডিয়ামে রেখেছি, ঢাকনা দিয়ে দিব। দিয়ে একটু পর পর কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। নেড়ে দিতে হবে একটু পর পর। এখন ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খেয়াল রাখবো যেন পুড়ে না যায়। আবার এই যে নেড়ে দিচ্ছি, আবার বারবার কিন্তু আমি নেড়ে দিচ্ছি। পুড়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। এই কুমড়া ভাজিটি যেমন উপকারী শরীরের জন্য, তেমনি ভীষণ মজা। পরোটা দিয়ে খেতেও যেমন মজা, রুটি দিয়েও ভালো লাগবে এবং গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। অসম্ভব মজার আর খুব সহজভাবে আমরা কিন্তু এই কুমড়া ভাজিটা করতে পারি খুবই অল্প উপকরণে। যেমন সহজ পদ্ধতি, তেমনি সময়ও কিন্তু অনেক কম লাগবে। এই যে কুমড়া ভাজিটা একদম হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই শীতের সিজনে ধনেপাতাটা তো অবশ্যই সব তরকারিতে দিতে চেষ্টা করি, ভীষণ ভালো লাগে। সব তরকারি বলতে যেগুলোতে ধনেপাতা যায় ঠিক সেগুলোতে অবশ্যই দেই। এই যে একেবারে ফাইনাল লুক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।